টক বাগুন আলু আর বাগুন দিয়ে আজকে এরকম মজার একটা ভর্তা বানালাম। ভাইরে ভাই, এরকম জাল জাল ভর্তা হলে সকালবেলা আর কি লাগে। সো হ্যালো এভরিওয়ান, ইটস মি মিশান। কি অবস্থা সকলের, কিরাম আছো সবাই? এই ভর্তা মনে করো কার কাছে কিরাম লাগে জানি না, বাট আমার কাছে তো সেরকমের মজা লাগে। তো এখানে আমি টক বাগুন আর পটেটো নিয়ে নিয়েছি, যেটাকে আলু বলে। তো সবকিছু পানি দিয়ে খুব সুন্দর করে ধুয়ে এখন পিস পিস করে কেটে নেবো। শীতের সময় যখন নতুন আলু পাওয়া যায় না, আবার বাজারে নতুন নতুন টমেটো ওঠে, তো ওই সময় মনে করো বেগুন দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে ভর্তা করলে যে পরিমাণে স্বাদের হয়, আমি তো পুরো খাবারটা পুরো ওইটা দিয়ে খাইতে পারি। বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে নিচ্ছি, তারপর রসুনটাও ছিলে নিচ্ছি। তো মোটামুটি আমার সবকিছু করা কমপ্লিট, এখন জাস্ট ভাজতে হবে। চুলের উপরে কড়াই বসে কড়াইয়ের পোঙা গরম করায় উপরে তেল ঢেলে দিয়ে হলুদ আর লবণ দিয়ে এখন দিয়ে দেবো বেগুনের পিসগুলো, তারপরে আলুর পিসগুলো দিয়ে খুব সুন্দর করে নরম করে ভাজা নিতে হইব। ভর্তা বানাতে যেয়ে আমি নিজেই ভর্তা হয়ে যেতেছি, চিন্তাটা করো। আল্লাহ আল্লাহ করে 2 মাস গেলেই শীত চলে আসবে ভাই। সেই সময় যে পরিমাণ রান্না করে শান্তি পাইতাম। তো বেগুন আমার ভাজা হয়ে গেছে, ওটা তুলে রাখলাম। এখন আলুটা একটু ভালো করে সটে করে নিলাম। মানে আলুর এত পরিমাণে কলজি পুরো ভর্তা হতে একটু সময় লাগে। তারপরে পেঁয়াজ রসুন আর টমেটো মানে টক বাগুন সবকিছু একসাথে ভালো করে মিক্স করে ভেজে নেবো। ভিডিওটা করা ছিল আজ থেকে 3 দিন আগে, বাট আজকে ভয়েস ওভার দিতে যাই না, আমার আজকে আবার লোভ লাগতেছে খাওয়ার জন্য। এত বেশি পরিমাণে মজার হলো এই ভর্তাটা। তো টমেটো পেঁয়াজ রসুনটা আমি খুব সুন্দর করে ভাজা লাগায় রাখছি। দেন তারপরে অনেকগুলো শুকনো মরিচ ভালো করে ভাজা লইব। এখন মরিচের ভিতরে সামান্য লবণ দিয়ে খুব সুন্দর করে ডলে নেব। আচ্ছা গেস করো তো তোমরা, এখানে আমি কতগুলো মরিচ দিছি ভাই? যে পরিমাণ ঝাল হয়েছে, ঝাল নহলে ভর্তা স্বাদ লাগে না। তো এখানে সাকিরা আবার চলে আসছে টিউশনে নিয়ে, ও ভর্তাতে ভাত খেয়ে স্কুলে যাবো, ওর এক্সাম রয়েছে। তো এখানে আমি টমেটো আলু বেগুন সবকিছু ভালো করে মাখাই নিয়েছি, ভর্তা বানাইতেছি। বাইরে ভাই তোমরা জাস্ট কালারটা একটুখানি দেখো একেবারে। বাইরে ভাই তোমরা জাস্ট এই ভর্তা চেয়ারা কানে একটু দেখে লাও, রূপ একেবারে গুলি গুলি পড়তিস না, খাতি যে কি পরিমাণে মজা ছিল। তো আমি মনে করো আর সাকিরারে ভাত আনতে পাঠাইছি বাড়িতে, একদম গরম গরম ভাত। এটা পান্তা ভাতের সাথে মজা লাগে। তো এখানে আমি আগে থেকে শুধু খাচ্ছিলাম। ভাইরে ভাই যে পরিমাণে স্বাদ, আমি আবারও করছি খুব বেশি স্বাদ হইলো। আমরা যদি কেউ কয় যে মিশান তো 3 বেলায় এইটা দিয়ে ভাত দেবো, আমি কই তুমি আমি এক পায়ে দাঁড়ানো, তুই যা যা পারিস তা করে। এই ভর্তাটা দিলে আমি 3 অক্ত ভাত খাই ফেলতে পারবো নিমিশাই। তো এখানে আবার ভাজা শুকনো মরিচ নিছি এক্সট্রা। তো এখানে ভর্তা দিয়ে মাখায় গালের ভিতরে ভাত চালান করে দিয়ে এই শুকনো মরিচে কামড় দিয়ে খাইতে যে কি মজা।